কিছু কিছু মানুষ একবার পাচ্ছে, দুইবার পাচ্ছে, কেউ 5 বার পাচ্ছে, আর কেউ আবার একবারও পাচ্ছে না। পরিস্থিতিটা এমন হয়ে গেছে। আমাদের আসলে মূল গন্তব্য থাকার কথা ছিল যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যাব। আসলে আমরা ওইভাবে হচ্ছে না। কিছু কিছু গাড়ি রাস্তা দাঁড়িয়ে গেছে, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকি, সবগুলো দিয়ে দিচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ একবার পাচ্ছে, দুইবার পাচ্ছে, কেউ 5 বার পাচ্ছে, আর কেউ আবার একবারও পাচ্ছে না। পরিস্থিতিটা এমন হয়ে গেছে। আমাদের মূল টার্গেট থাকার কথা ছিল কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিলে কিন্তু সবাই ঠিক মতো পাবে। যে যার মতো দিচ্ছে, এখন সবাই যদি একত্র হয়ে আসে, আমরা সব দিক থেকে জিনিসগুলো নিয়ে, সব প্রশাসন, ছাত্র ভাইয়েরা, আমাদের যে অন্যান্য যে ভাইয়েরা আছে, সবাই যদি একসাথে হই, কানগুলো আসলে সঠিক জায়গায় পৌঁছবে। এখানে কেউ ওদিকে নিয়ে যাচ্ছে, ওদিকে নিয়ে যাচ্ছে, কানগুলো সঠিক জায়গায় যাচ্ছে না। খাদ্য আন্ডারে দেয় না, যত হুন খাদ্য আছে ক্ষেত্রে আত্মীয় স্বজনেরা দেয়, বন্ধু বান্ধবের আন্ডারে দেয় না। আমার বাড়ি এখনো টিনের চালা পর্যন্ত, রেজিং পর্যন্ত আমার পানির নিচে, কিন্তু আমি কোনো সহযোগিতা হয় না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। আমরা খাবার দাবার ঠিক মতো পাচ্ছি না, কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। অনেকে একবার জায়গা 5 বার নেয়, কেউ একবারও পান না, কেউ খানা দানা অনেক কষ্ট করে। বুন্যারহাট, বাদামতলী, ফরাদনগর, সোনুয়া, এদের অবস্থা খুবই করুণ। ওইখানে ফাজিলপুর আমাদের শিবপুরের 1 নম্বর ওয়ার্ড, বুন্যারহাট এই কেন্দ্রের মধ্যে, ওই এরিয়াতে কালকে 2-3 জন লোক মারা গেছে। নাও আরেকজন নাও। আজ পর্যন্ত আমরা যে ত্রাণ বিতরণ করেছি, সরকারি বেসরকারি উদ্যোগে আনুমানিক 60,000 প্যাকেট আমরা শুকনা খাবার বিতরণ করেছি। এছাড়াও সশস্ত্র বাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক 38,000 শুকনা খাবার বিতরণ করেছে। স্থানীয়ভাবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন উদ্যোগে বেসরকারি সংগঠন তাদের ব্যক্তিগত বা সাংগঠনিকভাবে প্রচুর ত্রাণ বিতরণ কিন্তু করছে। তোমাদের বেশি দেয়।